সফলতার জন্য চুপচাপ পরিশ্রম করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, সফলতার জন্য নিঃস্বার্থে পরিশ্রম করা বুদ্ধিমানের কাজ। আসলে সফলতা আসে ধৈর্য, অধ্যবসায় এবং নীরব কঠোর পরিশ্রমের মাধ্যমে। যখন আপনি নিজের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এবং কথা কম কাজ বেশি করবেন, তখনই আপনার সাফল্য কথা বলবে। আপনি চুপচাপ থেকে নিজের কাজ করুন। সঠিকভাবে সঠিকভাবে পরিশ্রম করে আজ সফল হয়েছে, তারা অনেক পরিশ্রম করেছিলেন, অনেক আঘাত সহ্য করে করতে হয়েছে। স্বপ্ন দেখলেই হবে, স্বপ্ন স্বপ্নের জন্য কাজ করতে হবে। যারা বেশি কথা বলেন তাদের দিয়ে কোনো কাজ হয় না। অনেক সফল ব্যক্তি তাদের জীবনের শুরুর দিকেই নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করেছে। কোনো বাহবা বা স্বীকৃতি আশা না করে চুপচাপ পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়িয়ে তোলে, যা ভবিষ্যতে তার সাফল্য ভিত্তি হয়ে দাঁড়ায়। ভুল করেও কারোর সঙ্গে তর্কে ছিল না, জেতার চেয়ে হেরে যাবে। বাড়তি কথা সময় নষ্ট করবে। অনেক মানুষ স্বপ্নের কথা বলে বেড়ায়, কিন্তু বাস্তবে কাজ খুবই কম করে। চুপচাপ পরিশ্রম করলে সময়ের সঠিক ব্যবহার হয়, প্রত্যাশা কম, ফলাফল বেশি। যখন আপনি যখন আপনি নীরবে কাজ করবেন, তখন আপনার উপরে বাহ্যিক চাপ কম থাকবে, যা আপনাকে আরো বেশি ফোকাস সাফল্য নিজের কথাই বলে। যখন আপনি সত্যিকার অর্থে সফল হন, তখন আপনার কাজ এবং অর্জন মানুষকে জানানো হয়, আপনাকে আলাদা করে তুলে। নেতিবাচক মানুষদের এড়িয়ে চলা সম্ভব। যারা শুধু সমালোচনা বা অনুসারিত করে, তারা আপনার পথে বাধা হতে পারে। নীরবে কাজ করলে তাদের থেকে দূরে থাকাই সহজ হবে। মনের শক্তি পৃথিবীর সব থেকে বড় শক্তি। মনের মধ্যে নিজের নিয়মিত চুপচাপ পরিশ্রম করো, নিজের আত্মবিশ্বাস বাড়ে এবং কঠিন পরিস্থিতিতেও সুস্থ থাকা যায়। স্টিভ জবস নীরব কাজ করে গিয়েছিলেন, তার সৃষ্টি অ্যাপল কোম্পানি তার হয়ে কথা বলছে। নিশ্চিত করুন আপনার লক্ষ্য কি। স্পষ্ট লক্ষ্য থাকলে পথ চলা সহজ হয়। নিয়মিত সেটা অভ্যাস গড়ে তুলুন, নতুন দক্ষতা অর্জন করুন। সোশ্যাল মিডিয়া কম সময় দিন, সময় অপচয় না করে কাজে মনোযোগ দিন। অগ্রগতি ট্র্যাক করুন, নিজের উন্নতি নিজেই পর্যবেক্ষণ করুন। সময়ের মূল্য দিন, প্রতিদিন নির্দিষ্ট সময় কঠোর পরিশ্রম করুন। চুপচাপ পরিশ্রম করুন, সাফল্য আপনাকে পরিচিত করবে।